যে হ্যারি বাবুর আজকে নীল কাটা হচ্ছে না, নীলগুলো বড় বেশ ভালোই বড় বড় হয়েছে। আজকে লোমগুলো আমি কেটে দিচ্ছি, পায়ের এই নখগুলো লোমগুলো। তার কারণ হচ্ছে শুধু চাটতে থাকতে চেটে চেটে বাবু লাল করে দিচ্ছে। এটাই লাল করে দিয়েছিল, সেই জন্য বেঁধে দিয়েছিলাম। দিদি দেখছি ওষুধ দিয়ে বেশ দেখছি বেশ ভালো হয়ে গেছে। তো সব পায়ের আগে লোমগুলো কাটছি, তারপরে আমি নীলগুলো কাটবো। সব পাগুলোই মোটামুটি হয়ে গেছে, তো এটাই বাকি আছে, তাই না মামা? নীল না কাটলে কি করে গুড বয় হবে তুমি? হ্যাঁ, নীল কাটতে হবে। আর তুমি নিচে নামছো, চিঙ্কি মিঙ্কি আসছে, চিঙ্কি মিঙ্কির হিসুতে পা দিয়ে দিচ্ছ, দিয়ে সেই পাটা চাটছো। হ্যাঁ, দাদাকে বকে দাও, বলে দাদা তুমি দুষ্টু হয়ে যাচ্ছ, চিঙ্কি মিঙ্কিদের সাথে একদম মিশবে না। হ্যাঁ, ওদের গায়ে পোকা থাকে, দাদা তুমি একদম মিশবে না। দাদা তুমি গুড বয় না? দাদা কত গুড বয়। এই লোমগুলো ভালো করে না কাটলে যত পোকা মাকড় কাদা যেখানে যেখানে পা দিয়ে দিচ্ছে, পা ধুচ্ছে কিন্তু হচ্ছে সেটাকে চাটছে, আবার পায়ে জল থাকলে চাটছে, কেটেই যাচ্ছে, লাল করে দিচ্ছে, সেখানটায় ঘায়ের মতন হয়ে যাচ্ছে। অনেকেই বলো যে ইনফেকশন হলে ছোট ছোট ঘা হলে কি লাগানো হয়। হ্যারির যেখানে একটু লাল হলেই, কোনো জায়গা হয়তো চেটেছে বা কোথাও হয়তো একটু ইনফেকশন হয়েছে লালের মতন, আমি ওই জায়গাটা ওষুধটা দিয়ে দিই, এত ভালো কাজ করে। ওষুধটা দেওয়ার পর কিন্তু জল লাগানো যাবে না 2-3 দিন, পুরো জায়গাটাকে পুরো শুকনো করে দেয়, একদম প্লেন করে দেয়, লাল ভাবটা চলে যায়, ইনফেকশন হলে সেটাও ঠিক হয়ে যায়। খুব ভালো কাজ দেয় ওষুধটা। ওই জন্য এগুলো কেটে দিচ্ছি, কেটে দিয়ে বাবুর যেখানে যেখানে লাল হয়েছে ওষুধটা লাগিয়ে দিয়ে কাপড় দিয়ে বেঁধে দেবো। 2-3 দিন বাঁধা থাকলে এটা ঠিক হয়ে যাবে। দেখছো বোন কথা বলছে, কত তেল মাখছে, এটা নেবে সেটা নেবে। কত লোম বেরোচ্ছে মাম্মা, দেখ কি সুন্দর পাগুলো হয়ে যাচ্ছে একটু একটু। এটা একটু বাকি আছে এখনো, এটারও প্রায় হয়ে গেছে। নখগুলো পরে কাটবো, আজকে নখগুলো কাটবো না, নখগুলো থাক, একটু 2 দিন বাদে কাটবো। আজকে লোমগুলো কাটছি তো। আবার হাঁটতে হাঁটতে বাবু যখন ছুটছে দেখছি কার্পেটের মধ্যে পিছলে পড়ে যাচ্ছে। ঘন্টু আমার ভয় করে, কিন্তু নীল কাটা এই লোমগুলো কাটাকে ভয় করে। ও কথা বলে বলে গল্প করতে করতে তাহলে তখন ঠিক হয়ে যায়, বেশি ভয় করে না। শোনা ছেলে আমার।